পেট জিনিস কী করে এটা আমরা মিডিয়া গুলায় এটার মধ্যে জমা রাখি, হ্যাঁ, বা ব্যাকটেরিয়া কলোনি দেই, ইনকিউবেটর রাখি। এটা হচ্ছে মেজারিং সিলিন্ডার, হ্যাঁ, এটা আমরা পানি মাপি থাকি, হ্যাঁ, পানি মাপার জন্য ব্যবস্থা আরও বড় আছে, হ্যাঁ, ছোটো আছে। মেজারিং সিলিন্ডার নামটা লেখা রাখি, হ্যাঁ, পরীক্ষা থাকতে পারে। আর এটা কনিক্যাল ফ্লাস্ক, হ্যাঁ, কনিক্যাল ফ্লাস্ক, এটা ছোটো আছে বড় আছে, হ্যাঁ। এখানে আমরা মিডিয়া গোলাপ, হ্যাঁ, গরম করে তাপ দিব, হ্যাঁ। এটা বিকার, হ্যাঁ, বিকার ছোটো আছে বড় আছে, অনেক ধরনের বিকার। এটা তো সবাই চিনি, হ্যাঁ, সিরিজ। এই যেখানে একটা সিরিজ সাথে একটা ইয়ে লাগানো আছে, এটা ফিল্টার। এটা যে একসাথে লাগানো থাকে তাহলে আমরা বলবো সিরিজ ফিল্টার, হ্যাঁ। এটা ব্যাকটেরিয়া ফ্রি করার জন্যই করা হয়। আস্তে আস্তে ওটা দিলে ব্যাকটেরিয়া যাবে না, হ্যাঁ। এই এটা দেখেন, এটা আমাদের সবসময় কাজে লাগবে, হ্যাঁ। ব্যাকটেরিওলজি ক্লাসে আমরা এটা সবসময় কাজ করতে হবে, যে কোনো কাজ করেন ব্যাকটেরিয়া নিয়ে এটা লাগবে। এটা প্লাটিনাম লুপ, LOOP, প্লাটিনাম লুপ, ব্যাকটেরিওলজিক্যাল লুপ, হ্যাঁ, ইনোক্লুশন লুপ, তিনটা নাম আছে, হ্যাঁ। ইনোক্লুশন লুপ, ব্যাকটেরিওলজিক্যাল লুপ, ইনফেকশন না, ইনোক্লুশন। এটা ফালকন টিউব, এটাও ফালকন টিউব, হ্যাঁ, ছোটো এটা বড়। ফালকন টিউবের ভিতরে কি আছে? কটন বার আছে, হ্যাঁ। মানে ফ্যালকন টিউবের ভিতরে কটন বাডি শুধু থাকে, স্যাম্পল রাখি, কটন বারটা দেখানোর জন্য এর ভিতরে রেখে দিচ্ছি। যত ভিতরে থাকবে সেটা স্যাম্পলই থাকবে, হ্যাঁ। স্যাম্পল আনা নেওয়ার ক্ষেত্রে কাজে লাগবে। এটা হচ্ছে টেস্ট টিউব, হ্যাঁ। এই যে এটার মধ্যে আরেকটা আছে টেস্ট টিউব, হ্যাঁ। এটা একটু ভিন্নতা আছে না, একটা মুখ আছে, হ্যাঁ। এটা স্ক্রু ক্যাপ, এটা বলে স্ক্রু ক্যাপ টেস্ট টিউব। এটা ক্যাপ আছে, হ্যাঁ, মাথায় ক্যাপ আছে, স্ক্রু ক্যাপ টেস্ট টিউব। এটা তো সবাই চিনেন, সিজার্স, হ্যাঁ। এটা চিমটি, ফরসেপ। এটা প্লাটিনাম লুপ, হ্যাঁ। দুই ধরনের হতে পারে, হ্যাঁ। তার থাকলে বুঝবেন যে এটা প্লাটিনাম লুপ, হ্যাঁ। এটা কাটাকাটির জন্য, হ্যাঁ, বা স্কাল্পেও বলে, হ্যাঁ, স্কাল্পে। এটা স্লাইড, যার একটা স্লাইড আছে, একটু ভিন্নতা আছে না, কভার স্লিপ দেওয়া থাকে, গর্ত আছে, হ্যাঁ। এটাকে বলে হ্যাঙ্গিং ড্রপ স্লাইড, হ্যাঁ। ব্যাকটেরিয়া গেলে আমরা যখন টেস্ট করবো তখন আমরা ব্যাকটেরিয়া হ্যাঙ্গিং অবস্থায় দেখবো, লড়াচড়া করতেছে, হ্যাঁ। এটাকে বলে হ্যাঙ্গিং ড্রপ স্লাইড। ওর উপরটা তো কভার স্লিপ জানেনি, হ্যাঁ। এই কভার স্লিপ যখন দিব, ব্যাকটেরিয়া নিব, তখন এটা লাগায় এই করলে ব্যাকটেরিয়াগুলো হ্যাঙ্গিং হয়ে থাকে, নাম দিয়েছে হ্যাঙ্গিং ড্রপ স্লাইড। এই যে একটা টিউব আছে, হ্যাঁ। এটা আমরা কিন্তু টেস্ট টিউবে উল্টায় দিই, স্যাম্পল দিয়ে আমরা উল্টায় দিই, হ্যাঁ। এটা ডারহাম টিউব, আর এই যেটা ইপিনড্রফ টিউব, ছোট আছে, বড়টা থাকার কথা, ইপিনড্রফ টিউব, এটা ছোট আছে বড় আছে, হ্যাঁ। কিন্তু পরীক্ষা খাতার মধ্যে এই কারণে না, এটা হচ্ছে কি গ্লাস, হ্যাঁ। ব্যাকে গ্লাস না, এটা লেখা দিচ্ছে, এটা হচ্ছে গ্লাস প্ল্যাটার। এটা কি করি, এই যে আমরা গ্লাস প্লেট করি, হ্যাঁ। ব্যাকটেরিয়া দেওয়া গ্লাস প্ল্যাটার, SPLESPER। ও, আপনাদের তো কিছু কাজও বলতে হবে। এই প্লাটিনাম লুপের কি কাজ?
আমরা ব্যাকটেরিয়া ট্রান্সফার করি, স্লাইড তৈরি কাজে ব্যবহার করা হয়, এগুলো কাজে ব্যবহার করা হয়। হ্যাঁ, আর ফালকন টিউবে আমরা স্যাম্পল ট্যাম্পল আনা নেওয়া করি, গ্লাস প্যাটার দিয়ে আমরা ব্যাকটেরিয়া দিয়ে আমরা স্মিয়ার করি। স্যাম্পল আনা হয়, স্যাম্পল আনা নেওয়া করা যায়, ব্যবহার করা হয়। আর এটাতে তো ব্লাড কালেকশন করা হয়। ব্লাড কালেকশন এটি আমরা আর অথবা লেমিনার এয়ার ফ্লো, লেমিনার এয়ার ফ্লো বলে। হ্যাঁ, আরো ল্যাব আছে, ওই ল্যাব আমি আরো বড় জিনিস দেখাবো। হ্যাঁ, বড় এয়ার ফ্লো কেন? এয়ার ফ্লো নাম কেন? এয়ার ফ্লো কেন নাম? এয়ার ফ্লো কেন? এখানে মনে করো স্টার্ট দেব, এটা বাতাসটা বাইরে আসবে না, ও ওই দিক থেকেই নিয়ে যাবে, শুষে নিয়ে যাবে, এদিকে চলে যাবে। ও ওইখানে বাতাস শোষণ করা আচ্ছা নষ্ট আছে। শ্বাস প্রশ্বাস ভিতরে ঢুকবে না, বাতাসে আপনাকে ঢুকতে দেবে না। আরো কিছু বড় বড় আছে, হুড আছে, নাম ভিন্ন, আর অনেক কাজ করার সুবিধা আছে। গ্লাস আছে, সামনে গ্লাস দেওয়া আছে, গ্লাস দেওয়া শুধু হাত ধুয়ে কাজ করা যায়। কিন্তু ব্যাকটেরিয়া নাই তো। আমরা এখানে কি করি, আমরা বিভিন্ন ধরনের স্যাম্পল প্রিপারেশন কাজ করা হয়। হ্যাঁ, আচ্ছা, স্যাম্পল প্রিপারেশন, এইগুলো প্রিপারেশন কাজ করি, স্লাইড তৈরি করি, এগুলো কাজ করা হয়। যখন ক্লাসে স্লাইড তৈরি করবো তখন ওখানে করবো, এখানে সম্ভব না, কারণ এখানে আমার সব কিছু দেওয়া আছে, ডায়েটে মিডিয়া দেওয়া আছে। হ্যাঁ, এদিকে আর একটা মেশিন আছে, স্টাইলাইজ করার জন্য এটার কাজটা আমি পরে বলতেছি। হ্যাঁ, মেশিনটার নাম হচ্ছে অটোক্লেভ মেশিন। আচ্ছা, অটোক্লেভ মেশিনটা পুরোটাই থাকবে, ভিতরে জার আছে, দুটো জার থাকে, ভিতরে পানি দিতে হয়। হ্যাঁ, এটার টেম্পারেচার সবসময় মনে রাখবেন 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এটা এই মেশিনে আমার প্রেশার আছে। হ্যাঁ, যেমন আলো স্টিম স্টেরিলাইজেশন প্রেশার নাই, এটা প্রেশার 15 পাউন্ড স্কয়ার ইঞ্চি। হ্যাঁ, 15 পাউন্ড স্কয়ার ইঞ্চি। হ্যাঁ, এটা প্রেশার আছে। এটা কি কাজ করে, আমরা বিভিন্ন ধরনের স্টেরিলাইজেশন কাজ করা হয়। হ্যাঁ, যেমন বিভিন্ন মিডিয়া কাজ করি, বিভিন্ন গ্লাস ওয়্যার্স, এইগুলো আমরা স্টেরিলাইজেশন করি। হ্যাঁ, যেমন আনস্টিম স্টেরিলাইজেশনে এইগুলোতে যেগুলো করা যাবে না, ওটার মধ্যে আমরা কি করবো, সিরাম করবো। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক, ওইগুলো আবার এখানে করা যাবে না। আর ওই আনস্টিম স্টেরিলাইজেশনের তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। 100 ডিগ্রি তাপমাত্রা। ওটা কিভাবে কাজ করে, এটার মধ্যে মনে করুন 1 ঘন্টা দিলে হয়ে যেতেছে, আমার টেম্পারেচার এগুলো হয়ে যেতেছে, কিন্তু ওটার মধ্যে 3 দিন করতে হবে। আধা ঘন্টা 1 ঘন্টা করবো, করার পরে আমি ইনকিউবেটর ওভারনাইট রেখে দিই। আবার ব্যাকটেরিয়া গ্রো করবে, আবার ওখানে স্পোরগুলো মারার জন্য আবার আমি দিই। এইভাবে 3 দিন করার পরে আমি ওই কাজগুলো করতে পারবো। হ্যাঁ, ওটা মনে রাখবেন যে আনস্টিম চলে গেলে 3 দিন কাজ করতে হবে। হ্যাঁ, মাঝখান দিয়ে দেবো, ওভারনাইট ইনকিউবেটর রাখতে পারবো। ভালো করে লাগাইয়া তারপরে মেশিন স্টার্ট দিতে হয়। যে 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 15 পাউন্ড স্কয়ার ইঞ্চি আর সেট দিয়ে দিব, তখন এটা থাকবে না, কারণ এটা উঠবে। এখন আছে এটা, যখন টেম্পারেচার বাড়তে বাড়তে আরো উঠবে, দেখেন আমি স্টার্ট দিতেছি, দেখেন এই দুইটা কমে যাবে। এখন ভিতরে তাপমাত্রা 29 আছে, ওটাও 15 থাকবে। আর এখানে স্পেশাল আছে, এখানে স্পেশাল উঠবে এটা। তারপরে নামার পরে তারপরে এখানে কমপ্লিট লেখা আসবে, কমপ্লিট লেখা আসলে তারপরে আমি অফ করি, অফ করে আমি খুলে আমার স্যাম্পলগুলো বার করে নিই। আর এটা যখন প্রেশার থাকবে তখন খোলা যাবে না, খুললে কী হবে, বাস্ট হয়ে যাবে, আপনি আহত হতে পারেন। হ্যাঁ, প্রদীপ স্যার বলছিল দেয়াল ফুলটা বলো না, দিলো এটাও আমরা স্টেরিলাইজার কাছে ব্যবহার করি। যখন তাপমাত্রা 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেবো, দেহেরা আমরা স্টেরিলাইজার কাজ করতে পারি। এখন 30 থেকে 40 ডিগ্রি তাপমাত্রা দেওয়া আছে,
ওই কাপড় চাপড় সব কিছু দেওয়া আছে, তখন 170 দিলে এইগুলো দেওয়া যাবে না, শুধু গ্লাস ওয়েল দিতে হবে। এখন এগুলো শুকানোর কাজের জন্য বেশি ব্যবহার করি, শুকানোর কাজের জন্য এই যন্ত্রটা ব্যবহার করি। ওটুকু নামায়া এখানে রেখে দিই, যাতে কোনো জমাট না বাঁধে, কোনো পানি টানি থাকলে শুকানোর কাছে 40-45 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে শুকানোর কাছে তো সেইভাবে কাজ করা হয়। ইনকিউবেটরের তাপমাত্রা দেওয়া আছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এখানে কি করে হয়, ব্যাকটেরিয়া গ্রো করার কাজে ব্যবহার হয়। হ্যাঁ, আমরা খাওয়া ব্যাকটেরিয়া ওই যে প্লাটিনাম লুপ দেয়, ব্যাকটেরিয়া ট্রান্সফার করিয়া তারপরে এখানে যে মাইক্রো ব্যাকটেরিয়া সে চেম্বার রেখে দিই, পরদিন সকালে এসে দেখবো যে ব্যাকটেরিয়া গ্রো করে দিচ্ছে। ব্যাকটেরিয়া গ্রো করা যাবে আমরা ব্যবহার করি। এই গরম আছে, হ্যাঁ, সবসময় এটা সারা থাকে। এখনো কি ব্যাকটেরিয়া গ্রো করতেছে ওইগুলোতে? হ্যাঁ, এটা জলটা থাকে, ওই যেগুলো দিচ্ছে ব্যাকটেরিয়াটা লিকুইডও দিতে পারেন, আমরা সলিডও দিতে পারি, কোনো সমস্যা নেই। আর এই লেবে তো আর কিছু নাই, পাশের লেবে আসে। এগুলো ইনকিউবেটর। হ্যাঁ, এগুলো কি করে, এগুলো বলে এগ ইনকিউবেটর, ডিম ফুটানোর জন্য ব্যবহার হয়। ওটা ডিম ফোটানোর জন্য, আর ওটা ব্যাকটেরিয়ার জন্য ছিল। হ্যাঁ, ওটা ব্যাকটেরিয়ার জন্য, ডিম ভিতরে আছে। হ্যাঁ, ডিম দেওয়া আছে। হ্যাঁ, এটা মুরগির ডিম কতদিনে ফুটে? 21 দিনে। হাঁসের ডিম 28 দিনে। হ্যাঁ, 28 দিনের এগ ইনকিউবেটর, 3 এগ ইনকিউবেটর আছে। আর এখানে শুধু ইনকিউবেটর আছে, যেটা ব্যাকটেরিয়া গ্রো করার কাজে ব্যবহার করা হয়। হ্যাঁ, টেনশন চলে না, পাশে লেবে যায়। এনএন লেখা কেন? এনএন ইনকিউবেটর কোনটা? এটা কোম্পানি, এই কোম্পানি তৈরি করে দিচ্ছে। মালিক হয়েছে যে আব্দুল মোতালেব, এটা আমাদের আলিম স্যার, হ্যাঁ। আর ওটা হচ্ছে বাহানুর স্যারের বর্তমান ডিন যে ওনার। হ্যাঁ, আর এটা আলিম স্যার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বাইরে স্যার। হ্যাঁ, এখানে দরকার নাই, এটা ইয়ে আছে। এখানে এই যে -80 ডিগ্রি সেন্টিগ্রেড, -80 ডিগ্রি সেন্টিগ্রেড, -80 ডিগ্রি সেন্টিগ্রেড রেফ্রিজারেটর আছে। -80 -80 এক দুজন দেখলে ডুবলে দেখতে পারে। আমার ক্যামেরা নিয়ে যাই, সবাই ভিডিও করবো। বেস্ট অফ লাক। যাই ভিতরে না, এই যে এইটা আর এটা। আচ্ছা, 2 ক্লাস -2 বাস উঠা এর নাম কি? ওয়াশিং রুম। হাত কেজিএস ফান্ডেড আইনজি সবাই মিলে ওয়াটার বাথ। রাখতে কেন? এটা আচ্ছা, আমরা এটা আসলে এটার কাজ কি? এটা আমরা যখন ব্লাড কালেকশন করবো, হ্যাঁ, ব্লাড মিডিয়া তৈরি করবো, ব্লাড তৈরি করবো, তখন আমরা কি করবো? করার পরে এটা নির্দিষ্ট টেম্পারেচার রেখে দিতে হবে। হ্যাঁ, এখানে আমরা একটা নির্দিষ্ট টেম্পারেচার 40 থেকে 50, বেশি আমরা 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা গরম করে আমরা এখানে ব্লাড আগাটা রাখি, ব্লাড সংগ্রহ করতে হবে। ব্লাড সংগ্রহ করতে তো ওটা ওইখানে রাখা যাবে না, জমে যাবে। হ্যাঁ, আগার 2 জমে যায়। হ্যাঁ, এখানে রেখে দেওয়ার পর আমরা ব্লাড কালেকশন করতে আধা ঘন্টা লাগতে পারে, 1 ঘন্টা লাগতে পারে। হ্যাঁ, ব্লাডের কালারটা যাতে পরিবর্তন না হয়, হ্যাঁ, যাতে নষ্ট না হয়। হ্যাঁ, কারণ আমরা ওইখানে ব্লাড আইতে ডাইটা দেবো, ব্লাড তো আর ইয়া করে দেবে, ব্লাড লাড়াতে হবে, ফ্লাক্সে লাড়াতে হবে, না লাড়লে জমে যাবে। যত দ্রুত ব্লাড কালেকশন করে যত দ্রুত এখানে ই করা যায়। তারপর আমরা কি করবো? বাইরে বুঝে যাবে, ভিতরে জায়গা আছে, বল আছে। হ্যাঁ, ওইখানে আমরা ডালবো পেট্রিশন, তাই না? এই করি এটা কি ব্লাড আগার আমরা টেম্পারেচার নির্দিষ্ট রাখার জন্য, ব্লাড আগার যাতে নষ্ট না হয়, এখানে আমরা ব্লাড আগারটা রাখি। আগা, এর জি এর
এখানে আর নাই আসলে ঘোরাতে যাই এটা আমাদের অনেক সমস্যা জেল জেল মলিকুলার মাইক্রোবায়োলজি বোঝা স্যার নাকি এটা চলো এখন এটা আবার কি এটা কি রোবট নাকি রোড